হ্যালো ফ্রেন্ডস, তো ড্রামা শুরুই হয় আমাদের ড্রামার মেন লিডের থেকে, যাকে অনেক বেশি রুড এবং রিচ দেখানো হয়েছে আর যার নাম আমরা ড্রামার আগে গিয়ে জানতে পারবো। আপাতত সে এখন একটি হোটেল রুমে ছিল আর তার পাশের বেডেই আমাদের ড্রামার মেন ফিমেল লিড পড়েছিল, যার নাম জোশিয়া ছিল। আর যখন তার জ্ঞান ফিরে সে তাকে বিনা ড্রেসে দেখতে পায়। এত তো ঠিক ছিল, বাট যখনই তার বেডের পাশে এই ড্রামার হিরোকে দেখে সে অনেক বেশি ঘাবড়ে যায়। আর তারপর আমাদেরকে আগের দিনের রাতের সিন দেখানো হয় যখন তারা দুজনেই ড্রাঙ্ক অবস্থায় ছিল অ্যান্ড এখানে আর বাই মিস্টেক তাদের মধ্যে ওয়ান নাইট স্পেন্ড হয়ে যায়। আর এখানে এই সব যখন ইয়োশির মনে পড়ে, সে তার বয়ফ্রেন্ডকে কলের উপর কল লাগিয়ে যাচ্ছিল, বাট তার বয়ফ্রেন্ডের ফোন সুইচ অফ বলছিল। আর ওই ছেলেটি তার দিকে একটি ব্ল্যাঙ্ক চেক ফেঁকে বলে যে যা হয়েছে কালকে তা আমার একটি মিস্টেক ছিল, সেই জন্য এটা শুধরানোর জন্য তুমি যত টাকা চাও এটাতে লিখে নিতে পারো, কারণ আমি চাই না কাল রাতের ব্যাপারে কেউ কিছু জানো। যখন কি ইয়োশি তো কেঁদেই যাচ্ছিল, কারণ তার এটা ফার্স্ট নাইট ছিল। আর এখানে এটা যখন ওই ছেলেটি জানতে পারে, সে ভাবে যে এটা তার ফার্স্ট নাইট ছিল। আমার তো মনে হচ্ছে মিথ্যা কথা বলছে, কারণ কাল রাতে সে একটু বেশি এনার্জেটিক লাগছিল, যেমন সে এর আগেও অন্য কারোর সাথে রাত কাটিয়েছে। বাই দ্য ওয়ে ইয়োশি এখানে তাকে বলে যে তুমি আমাকে যেমন ভাবছো আমি তেমন মেয়ে নই, আর এই টাকাটাও আমার লাগবে না। বাট এখানে ওই ছেলেটি বলে যে আই ডোন্ট কেয়ার তুমি কেমন মেয়ে, সেটা আমার জানার কোনো ইচ্ছা নেই। বাট হ্যাঁ কাল রাতের জন্য তুমি কত টাকা নেবে তা যদি ব্ল্যাঙ্ক চেকে লিখতে না পারো তাহলে আরো একটি চেক নাও। আর এটা বলে সে তার দিকে আরো একটি চেক দিয়ে দেয়, যেটাতে সে অ্যামাউন্ট লিখে রেখে দিয়েছিল। দুদিন পর ইয়োশি আবারও সেই ছেলেটির কাছে যায় তার দেওয়া চেক তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আর ইয়োশি তার কাছে এসে বলে যে আমার এই চেক লাগবে না, তুমি তোমার চেক ফিরিয়ে নাও। আর যা শুনে ছেলেটি অনেক বেশি রেগে যায় আর তাকে বলে তার মানে তুমি কি বলতে চাও তোমার মতো ওয়ান নাইট স্ট্যান্ড গার্লের জন্য প্রবলেম ক্রিয়েট হোক, বাট সেটা আমি একদমই চাই না। যখন কি ইয়োশির বলার ছিল যে তোমার মতো ক্যারেক্টারলেস আর রুড রিচ পারসন আমি কখনোই দেখিনি, যে ভাবে তার টাকা তুমি একটি মেয়ের সম্মানও কিনে নিতে পারে। বাই দ্য ওয়ে গাইস, এই ড্রামার মেল লিডের নাম হচ্ছে কাং। তাদের মধ্যে এভাবেই ঝগড়া চলছিল, বাট যখন লিফটের ডোর খুলে কাং ইয়োশিকে নিয়ে চুপচাপ লিফটের ভেতরে চলে আসে। আর এখানে আরো একটি পার্সন ছিল যার নাম অ্যালেক্স ছিল, আর যার অনেক বড় জুয়েলারি বিজনেস ছিল, আর তার বিজনেস পুরো ওয়ার্ল্ডে ফেমাস ছিল। আর অ্যালেক্স যখন কাংয়ের সাথে কথা বলছিল তখন তার দুজনের লাভ বাইটের উপর তার নজর যায় আর জিজ্ঞাসা করে যে মেয়েটি কি তোমার গার্লফ্রেন্ড। এখানে ইয়োশি তো না বলে, বাট ডাইরেক্ট এখানে কাং তাকে কিস করে নেয় আর তাকে বলে চুপ থাকতে। আর কাং এখানে অ্যালেক্সকে বলে যে সে শুধুমাত্র আমার গার্লফ্রেন্ড নয়, সে আমার ফিউচার ওয়াইফ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এরপর আমরা ইয়োশিকে দেখি যাকে তার মম কল করে বাসায় ডাকে, অ্যান্ড সেও তখনই তাড়াতাড়ি করে বাসায় ফিরে যায়। বাট বাসায় আসা মাত্রই তার গ্র্যান্ডমা তাকে মারা শুরু করে দেয়। আর সেখানেই বসে তার ফাদার নিউজ দেখছিল, যেখানে নিউজে এটাই বলছিল যে লাখপতি বিজনেসম্যান কাংকে এক মিস্টেরিয়াস ওমেনের সাথে দেখা গিয়েছে। আর ওই মেয়েটির ফেস দেখে তার ফাদার বুঝতে পারে যে সে তো তারই মেয়ে ইয়োশি ছিল। আর তার ফাদার তার গায়ে হাত তোলার আগেই তার মা এসে তাকে আটকায়। অ্যান্ড এখানে তার ফাদার বলে যে এখনো তুমি লোন শোধ করনি, তারপরে তোমার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য কোনো ছেলের সাথে রিলেশনে কি করে যেতে পারো। যখন কি তার মা তার ফাদারকে তো এটাই বোঝাচ্ছিল যে হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমাদের মেয়ে এমনটা করতে পারে না। বাট তাও তার ফাদার বলে যে আমি তোমাকে এই বাসায় আর দেখতে চাই না, দূর হয়ে যাও বাসার থেকে। আর ইয়োশি যখন বাইরে আসে তার কাছে তার বয়ফ্রেন্ডের কল আসে। আর এখানে তার বয়ফ্রেন্ড তাকে জানায় যে আমি কারোর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছি, আর সে আমাকে এখন থ্রেট দিচ্ছে যে 1 উইকের মধ্যে তার টাকা যদি না আমি তাকে দিয়ে দিই তাহলে সে আমাকে ছাড়বে না। যা শুনে ইয়োশি তাকে সান্ত্বনা দেয় যে তুমি চিন্তা করো না, আমরা দুজনে কোনো না কোনো রাস্তা বের করে নেব। অন্যদিকে আমরা কাংকে দেখি যে তার কোম্পানির শেয়ার হোল্ডারের সাথে মিটিং করছিল। এখানে শেয়ার হোল্ডাররা বলে যে যখন থেকে আপনার অ্যাফেয়ারের ব্যাপারটা রিভিল হয়েছে তখন থেকে কোম্পানির স্টক একেবারে ফ্রিজ হয়ে গেছে। এখানে কাং বলে ডোন্ট ওয়ারি, আপনারা চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আগের মতো আমাদের কোম্পানি সেল হবে। আর যদি এমনটা না হয় তাহলে আমি কথা দিচ্ছি আমি শিওর পর থেকে রিজাইন দিয়ে দেবো। আর এরপর সে কাউকে কল করে ইয়োশির খোঁজ নিতে বলে। আর ওই অফিসেই আমরা ইয়োশিকে দেখি। অ্যাকচুয়ালি ইয়োশি অ্যাসিস্ট্যান্টের পোস্টের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ভরেছিল আর ইন্টারভিউর পর সে এই জবটি পেয়ে গিয়েছিল। আর আজকে তার অফিসে ফার্স্ট ডে ছিল। এখানে সে অনেক ফাইলস নিয়ে যাচ্ছিল, তার সাথে
এখানে কাঙের ধাক্কা লেগে যায় আর কাং তাকে দেখা মাত্রই টেনে নিয়ে যায় তার কেবিনে। এখানে ইয়োশি বলে, আর তাকে দেখা মাত্র ইয়োশি তার উপর চেঁচিয়ে বলে, ইউ উইশ, তুমি এখানে কি করছো? তুমি আমাকে ফলো করছো না তো? আর অন্যদিকে আমরা ওই অফিসের একটি মেয়েকে দেখি যে তাদের এইরকম লড়াই দেখে নেয় এবং তার গ্র্যান্ড মাদারকে কল করে জানিয়ে দেয় কাঙের গার্লফ্রেন্ডকে খুঁজে পাওয়া গেছে। আর যা শোনা মাত্রই গ্র্যান্ড মাদার ডিসাইড করে যে সে এখনই অফিসে যাবে। আর অন্যদিকে অফিসে তাদের ঝগড়া এখনো বন্ধ হয়নি। কাং বলে, তুমি একটু বেশি ভাবছো মনে হচ্ছে না তোমার? কারণ এই অফিসটা আমার আর এখানে সিইও আমি। ইয়োশি বলে, বাট আমি তো জানতাম এই কোম্পানির ওনার কোনো এক ওল্ড লেডি। কাং বলে, ওটা আমার গ্র্যান্ডমা অ্যান্ড উনি আমাকে এই কোম্পানির দায়িত্ব দিয়েছে। আর সে ইয়োশিকে জব থেকে রিজাইন দিয়ে দিতে বলে, এবার ইয়োশি রাজি হচ্ছিল না কারণ সে অনেক কষ্টে এই জবটি পেয়েছিল। আর এখানেই এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানার জন্য স্টে কানেক্টেড। বাই বাই।